এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্না ফাকুন্দ। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদের মধ্যস্থতায় রেল অবরোধ তুলে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রেনে রাবির আইন বিভাগের এক শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে আজ সকালে তারা রাবির চারুকলা সংলগ্ন রেল লাইনে গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে রেল লাইন অবরোধ করে। এতে করে সকাল থেকে রাজশাহীর সাথে সারা দেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুপুরে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনের দপ্তরে বিষয়টি সমাধানে বসা হয়। সভায় শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলের জিএম ফরিদ আহমেদ। তিনি বলেন, আমরা সকালে এক দফা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেছি। পরে বিভাগীয় কমিশনের নেতৃত্বে দুপুরে আবারও উভয় পক্ষ আলোচনায় বসি। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা অভিযুক্তদের সাসপেন্ড করেছি। এছাড়া ঘটনা তদন্তে 2টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। একটি বিভাগীয় কমিশনের নেতৃত্বে, অপরটি রেলের নিজস্ব তদন্ত কমিটি। রাজশাহী 3 আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট খুবই মানবিক বিষয়। অসহায় মানুষের ঘর নির্মাণ ও পুনর্নির্মাণে সরকারের এই সহায়তা তাদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের লক্ষ্য হচ্ছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা। পবা উপজেলা পরিষদ চত্বরে আজ দুপুরে পবা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় 15টি পরিবারের মধ্যে ঢেউ টিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহীতে অবস্থিত বিএমডি এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় বিএমডি এর চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একসময় খরা ও পানির সংকটে পিছিয়ে থাকে এই অঞ্চল আজ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির সঠিক ব্যবহার এবং সেচ কার্যক্রম গতিশীল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে পাবনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল সহ জেলা শীর্ষ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। বগুড়ার কাহাল উপজেলায় পুকুরে ডুবে 2 ভাইবোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। আজ উপজেলার ভালতা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হল ভালতা আদর্শ গুচ্ছ গ্রামের ফারুকের ছেলে ফাহিম, মেয়ে সুরায়া খাতুন এবং একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম। পুলিশ জানায়, দুপুরে 3 শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে এক পথচারী একটি শিশুকে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তারা 2 শিশুকে উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আরেক শিশুর মরদেহ উদ্ধার করেন। নাটোরের সিংড়া উপজেলার গুরুত্বপূর্ণ জামতলী বামিহাল রানীহাট সড়কের 9 কিলোমিটার প্রশস্ত শক্তিশালীকরণ কাজ শুরু হয়েছে। আজ দুপুরে জামতলী বাজারে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শরীফুল ইসলাম বুলবুল। জানা গেছে 14,37,77,000 টাকার ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 9 কিলোমিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, সড়কটি প্রশস্ত করা হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।